শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টির একমাত্র পরিবেশ বিষয়ক সংগঠন গ্রিন এক্সপ্লোর সোসাইটি কর্তৃক নির্মিত এই প্রামাণ্যচিত্রে বিশ্ববিদ্যালয়ের প্রাকৃতিক সৌন্দর্য ও জীববৈচিত্র্যের কিছু অংশ তুলে ধরা হয়েছে। ক্যাম্পাসের গাছপালায় ঘেরা রাস্তার ধার, টিলাগুলো যোগায় অনন্য সৌন্দর্যের খোরাক। পাশাপাশি জলাশয়গুলো ক্যাম্পাসে মিঠা পানির পূর্ণাঙ্গ বাস্তুসংস্থান দেখার সুযোগ করে দিয়েছে। সম্পূর্ণ ক্যাম্পাসে প্রায় ৬০ প্রজাতির মোট ৪,০২২টি উদ্ভিদ রয়েছে। $৩২০ একরের ক্যাম্পাসটি পর্যবেক্ষণের পর আমরা পেয়েছি ৭ প্রজাতির সাপ, ৮ প্রজাতির গিরগিটি আর অজানা সংখ্যক ব্যাঙ। প্রায় ৩৫ প্রজাতির পাখির কলকাকলি এবং ৬১ প্রজাতির প্রজাপতির বর্ণিল সমাহার ক্যাম্পাসে এক মনোমুগ্ধকর আবহ তৈরি করে। বেশ কিছু স্তন্যপায়ী প্রাণী যেমন বানর, শিয়াল, বেজি, কাঠবিড়ালি, গন্ধগোকুল মাঝে মাঝেই চোখে পড়বে ক্যাম্পাসের আনাচে কানাচে। নিচে তাকালেই ফার্ন, ঘাস আর মাশরুমের বিছানা মুক্ত পৃথিবীর বিস্তৃতিতে হারিয়ে যাওয়ার ইচ্ছা জাগায়। এছাড়াও ক্যাম্পাসটির বিভিন্ন স্থানে থাকা সূর্যমুখী, ডালিয়া, জবা, রঙ্গন, অর্কিড সহ নাম না জানা অনেক ফুলের সমাহার ক্যাম্পাসের সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে বহুগুণে। এতদিন আমাদের দৃষ্টিতে মানবজাতির উৎকর্ষ সাধনের ক্ষেত্রেই বনের ভূমিকা গুরুত্ব পেত, কিন্তু প্রকৃতিতে বনের ভূমিকা অনেক বিস্তৃত এবং গুরুত্বপূর্ণ। বিশ্বের নানা জায়গা জুড়ে অবস্থিত বনগুলো বিভিন্ন প্রজাতির অজস্র পশু, পাখি, সরীসৃপ, পোকামাকড়, অণুজীবের আবাসস্থল। সৃষ্টির সূচনালগ্ন থেকেই প্রাণীগুলো এসব গহীন অরণ্যে বসবাস করে আসছে। আজ এ সকল বন ও প্রাণীজগৎ মানুষের অনিয়ন্ত্রিত কার্যক্রমের ভয়াল থাবায় অস্তিত্ব বিলোপের পথে ধাবিত হচ্ছে। এটি আমাদের সবার জন্য অশনি সংকেত বয়ে আনছে। বন ও জীববৈচিত্র্য ধ্বংস হলে ধসে পড়বে পুরো বাস্তুসংস্থান ব্যবস্থা। এভাবে চলতে থাকলে ধাপে ধাপে মানবজাতি তার নিজের বিলুপ্তির পথে এগিয়ে যাবে। ২০১২ সালে দ্য ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি ২১শে মার্চকে আন্তর্জাতিক বন দিবস হিসেবে ঘোষণা করে। এই দিনটিতে বিশ্বজুড়ে অবশিষ্ট সকল বনের প্রতি বিশেষ সম্মান প্রদর্শন এবং বনাঞ্চল সংরক্ষণের প্রতি সচেতনতা বৃদ্ধিমূলক কর্মসূচির আয়োজন করা হয়। ২০২২ সালের বিশ্ব বন দিবসের মূল প্রতিপাদ্য বিষয় হল বন এবং টেকসই উৎপাদন ও ব্যবহার। এই প্রতিপাদ্যকে সমর্থন করে গ্রিন এক্সপ্লোর সোসাইটি আয়োজন করেছে র্যালি, দেয়ালিকা প্রদর্শনী ও সেমিনার। আসুন আমাদের নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার প্রয়োজনে হলেও বন এবং বনজ সম্পদের টেকসই উৎপাদন ও ব্যবহার সুনিশ্চিত করি।
এখনই সময় বনাঞ্চল সংরক্ষণ এবং এর সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করার, যার জন্য প্রয়োজন সমাজের প্রতিটি স্তরের মানুষের সোচ্চার হওয়া। তবেই আদায় হবে আমাদের সবুজ সুন্দর আগামীর অধিকার। বাঁচবে বন, বাঁচবে বিশ্ব।